ইরান ইসরায়েল সংঘাতের সপ্তম দিন পার হলেও এখনও বন্ধ হয়নি একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা। উত্তেজনার তীব্রতা এতটাই বেড়েছে যে ধারণা করা হচ্ছে যে কোনো মুহূর্তে এই সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এ বিষয়ে নীতিগত অনুমোদনও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানে সামরিক হস্তক্ষেপ করে তাহলে চরম মূল্য দিতে হবে বলে ট্রাম্পকে কড়া সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। আরও জানাচ্ছেন এস.আই. রাজ। ইরান ইসরায়েল সংঘাতের পঞ্চম দিন অর্থাৎ ১৭ জুন রাতে ইরানে মার্কিন সামরিক অভিযানের অনুমোদন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার চূড়ান্ত নির্দেশ দেননি তিনি। ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তিনি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন। তবে সত্যি যদি ইরানে সামরিক হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র, তবে পরিস্থিতি পুরোটাই ঘুরে যাবে। আর এ বিষয়ে চীনের পর এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কবার্তা দিয়েছে। ১৮ জুন সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে, এমনকি হামলা নিয়ে চিন্তা করতেও সতর্ক করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ সতর্ক করে বলেছেন, ইসরায়েলকে সরাসরি মার্কিন সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। তাই ইসরায়েলকে এ ধরনের সহায়তা প্রদানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। মস্কো ইসরায়েল ও ইরান উভয়ের সাথেই যোগাযোগ রাখছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পরমাণু প্রকল্পের কাজ তত্ত্বাবধান করতে আগ্রহী মস্কো। এর মধ্যে এ ব্যাপারে তেহরানকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। পুতিন বলেন, তেহরানের সঙ্গে মস্কোর খুবই ভালো সম্পর্ক। রাশিয়া ইরানের জাতীয় স্বার্থ সম্পর্কে ওয়াকিবহাল এবং তেহরান যদি চায়, সেক্ষেত্রে ইরানের ইউরেনিয়ামের মজুদ বেসামরিক ও শান্তিপূর্ণ খাতে ব্যবহারের ব্যাপারটি তত্ত্বাবধান করবে রাশিয়া। তবে অবশ্যই যদি তেহরান সেটা চায়। এছাড়া চলমান ইসরায়েল ইরান সংঘাতে রাশিয়া ইরানকে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, গত জানুয়ারিতে তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্ব সংক্রান্ত একটি চুক্তি হয়েছে, কিন্তু সেখানে সামরিক সহায়তা প্রদানের বিষয়টি উল্লেখ করা নেই। তাছাড়া তেহরান এখনও চলমান এই পরিস্থিতিতে অস্ত্র সহায়তার জন্য রাশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়নি। এস.আই. রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।